শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া ও দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবিতে সরব হলো ভারতীয় জনতা মজদুর সংঘ। মঙ্গলবার বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের নিয়ে শ্রম দপ্তরে গিয়ে শ্রম কমিশনারের কাছে 5 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে সংগঠন। এদিন শ্রমিকরা একত্রিত হয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মপরিবেশের উন্নতি এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন সমস্যার নিষ্পত্তির দাবি জানানো হয়। ভারতীয় জনতা মজদুর সংঘের নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের স্বার্থে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি। একই সঙ্গে তারা সতর্ক করে জানান, দাবি পূরণে উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হতে পারে। আজকে আমরা এখানে এসেছি 5 দফা দাবি নিয়ে। আমাদের লেবার কমিশনারের নিকট আমরা আজকে 5 দফা দাবি সনদ পেশ করলাম, সেই জন্য ডেপুটেশন। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে অসংরক্ষিত শ্রমিকরা যারা আছেন ত্রিপুরা রাজ্যের, কাষ্ঠশিল্পী, লেবার, দৈনিক হাজিরা লেবার, রাবার থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য, নির্মাণ শ্রমিক প্রত্যেকের জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তার লক্ষ্য হচ্ছে মূল্য বৃদ্ধি, ক্রমশ মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমশই বেড়ে যাচ্ছে দিনকে দিন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই ডেপুটেশন দেওয়া। তোর সঙ্গে আছে আমাদের যারা রাবার শ্রমিকরা আছেন তাদেরকে তাদের জন্য একটা মূল্য বৃদ্ধি করা এবং রেনিডে দেওয়া, এবং যারা 10 বছর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী 10 বছর যারা অসংরক্ষিত শ্রমিকরা যারা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমাদের এই ডেপুটেশন। বর্তমান কেন্দ্রীয় সরকার এবার বাজেটে স্কিল্ড ও আনস্কিল্ড শ্রমিকদের দৈনিক হাজিরা বাড়িয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য যাতে সেই স্কিল এবং আনস্কিল্ডের বেতনক্রম যাতে সংরক্ষণ করা হয় বা চালু করা হয়, তার জন্য 1 নম্বর। 3 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অসংরক্ষিত শ্রমিকরা যদি কোনো ফার্ম বা কোনো বেসরকারি বা সরকারি সংস্থাতে কাজ করে তাকে সরকারি সংরক্ষণে আনার জন্য 5 দফা দাবি পৌঁছে গিয়েছে শ্রম কমিশনারের টেবিলে। এবার দেখার কত দ্রুত সেই দাবিগুলির সমাধানে পদক্ষেপ নেয় প্রশাসন, নাকি নতুন আন্দোলনের সাক্ষী হতে চলেছে রাজ্য।